ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবে না, ওগুলো থাকুক, সেগুলোই তার শাস্তি। আমি তার মৃত্যু চাই না, কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু আমি চাই যে তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে। তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সমাজ যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কী করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো, চ্যালেঞ্জ হাসিনাকে, আসুন 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 দেখি। আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জানতে চাই তিনি কি পাস, তার বংশগত মর্যাদা কি পাস। তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনিই হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। এখানে আমরা সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেইখানে দুটি কথা বলা সবচেয়ে প্রয়োজন ছিল। কারণ আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বলল যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করবো। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন, কারণ তাদের এই আন্দোলনের এই চাকরি, মেধার বিনিময়ে চাকরি, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল, এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট কী?